মাত্র 10টা মাসের ভিতর প্রায় 27 জনের মতো মুহাদ্দিস, মুফাসসির, শাইখুল হাদিস বুজুর্গরা আমাদেরকে ছেড়ে চলে গেছে। বিশ্বনাথী হুজুর রহমতুল্লাহ আলাইহি, কলমুকাপনের শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি, কাঠখালী সাহেব রহমতুল্লাহ আলাইহি, ইমামবাড়ির সাহেব রহমতুল্লাহ আলাইহি, হবিগঞ্জের মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহ আলাইহি, কিশোরগঞ্জের আনোয়ার শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, মিল্লার আশরাফ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, আনসারি সাহেব রহমতুল্লাহ আলাইহি, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, ফেদায়ে ইসলাম আল্লামা খলিলুর রহমান বন্নবী রহমতুল্লাহ আলাইহি। তালহা মাল্টিমিডিয়া, ইসলামিক বিনোদনের নিত্য সঙ্গী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال النبي صلى الله عليه وسلم كفى بالموت واعظا وكفى باليقين غنى. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. محترم সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আমার দিন দরদি মুসলমান ভাই সব, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অসীম অসংখ্য শুকরিয়া। আল্লাহ তাআলা মেহেরবানি করে মিরপুর হুসাইনিয়া আরাবিয়া মাদ্রাসার উদ্যোগে ফেদায়ে ইসলাম আল্লামা খলিলুর রহমান হামিদি রহমতুল্লাহ আলাইহি এবং আল্লামা আব্দুস সালাম সাহেব শাইখে কচুয়া সহ সকল মুমিন মুর্দেগানের মাগফিরাত কামনায় আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই উপস্থিতিকে নাজাতের ওসিলা বানিয়ে দিন, আমিন। বারাদারিন ইসলাম, রাত অনেক হয়ে গেছে। আমার ইচ্ছে ছিল এসে কয়েক মিনিট কথা বলেই মজলিস শেষ করব। এত রাতে আর লম্বা আলোচনা কোনোভাবেই আমি মুনাসিব মনে করি না, কিন্তু আসার পরে লক্ষ্য করে দেখলাম যে আল্লাহ চাইতেছেন আমরা আরও কিছু সময় থাকি। পরিস্থিতির দিকে লক্ষ্য করে কি বুঝলাম যে আমি যদিও চাইতেছি মাহফিল এখনই শেষ হয়ে যাক, কিন্তু আল্লাহর মর্জি এটা আরও কিছু চলতো। কিভাবে আল্লাহর মর্জি বুঝতে পারতেছেন?
ওয়াজ শেষ হলেও বাড়ি যেতে পারবেন না, মসজিদেই থাকা লাগবে। তো এখান থেকে কি বোঝা গেল, আমরা যদিও চাই মাহফিলটা এখনই শেষ হওয়ার দরকার, রাত তো অনেক হয়ে গেছে, কিন্তু আল্লাহর মর্জি কি জুমার রাত্রে আমার ঘরে আরও কিছু সময় থাকো, বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর মর্জি কখন যাওয়ার হয় সেটা আমার দেখার সুযোগ আছে, আপনারা পেরেশানি করবেন না। আমাদের বাড়ি যাওয়ার টাইমটা আল্লাহ কখন দিবেন এটা আমার দেখার সুযোগ আছে, যেহেতু আমি উপরে বসা। সুতরাং আপনারা পেরেশানিরও দরকার নাই, ঘড়ি দেখারও দরকার নাই, আর লম্বা হচ্ছে না শর্ট হচ্ছে এটা নিয়েও আলোচনার দরকার নাই। আপনারা নীরব বসে থাকেন, আল্লাহর যখন মর্জি হবে আপনাদের বাড়ি যাওয়ার এটা ঠের পেলেই মাহফিল শেষ হয়ে যাবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? আমি জানি না আমার এই কথাগুলো আপনারা বুঝতে পারতেছেন কিনা। যাই হোক ভাইরা আমার, তো আমি আপনাদের সামনে বসেছি আসলে দুই বুজুর্গের, বিশেষভাবে দুই বুজুর্গের জন্য দোয়া। আমাদের সারে তাজ হজরত কচুয়ার শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি শাইখুল ইসলাম হজরত বরনবী রহমতুল্লাহ আলাইহির জলিলুল কদর খলিফা ছিলেন এবং ফেদায়ে ইসলাম আল্লামা খলিলুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, বিশেষভাবে এই দুই বুজুর্গ সহ আমাদের আরও আকাবির বুজুর্গানে দিন যারা চলে গেছেন, সিলেট থেকে বিশ্বনাথী হুজুর রহমতুল্লাহ আলাইহি নিকট অতীত এই 10 মাসের ভিতর আমরা যাদেরকে হারিয়েছি, বিশ্বনাথী হুজুর রহমতুল্লাহ আলাইহি, কলমুকাপনের শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি, ইমামবাড়ির সাহেব রহমতুল্লাহ আলাইহি, কাঠখালি সাহেব রহমতুল্লাহ আলাইহি, হবিগঞ্জের মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহ আলাইহি, আনসারি সাহেব রহমতুল্লাহ আলাইহি, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি, কিশোরগঞ্জের আনোয়ার শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, কুমিল্লার আশরাফ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, ফেদায়ে ইসলাম আল্লামা খলিলুর রহমান বরনবী রহমতুল্লাহ আলাইহি। এই যে আকাবির বুজুর্গানে দিন মাত্র 10টা মাসের ভিতর প্রায় 27 জনের মতো মুহাদ্দিস, মুফাসসির, শাইখুল হাদিস বুজুর্গরা আমাদেরকে ছেড়ে চলে গেছে। ভাইরা আমার, এটা আমাদের জন্যে অত্যন্ত কঠিন একটা সময়, যা আমরা এর আগে কখনো এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়নি। এই দেশের ধর্মপ্রাণ মানুষেরা আমার মনে হয় না স্মরণ করতে পারবে 1 বছরে 8-10 মাসের ভিতর দেশ সারা এই ধরনের সোনার মানুষ 20-25 জন একসাথে চলে গেছেন। এটা আর কারো মনে হবে বলে আমার মনে হয় না, কিন্তু এটাই প্রথম বাংলাদেশের জন্মের পরে, অন্তত বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পরে, বাংলাদেশের জন্মের পরে এই প্রথম মানুষ একটা বিষয় দেখতেছে, সেটা হলো এই 1 বছরে 2 ডজনের উপরে দেশ সারা সোনার মানুষেরা আকাবির বুজুর্গানে দিন আমাদেরকে ছেড়ে চলে গেছে। ভাইরা আমার, এখন অনেকটা আমরা দিশেহারা অবস্থার মধ্যে আছি, আমাদের ভবিষ্যৎ আমাদের কাছে অন্ধকার মনে হচ্ছে, আমরা কিছুই যেন দেখতে পাচ্ছি না, এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা এখন সময় পার করতেছি। তো এই অবস্থার মধ্যে আমাদের করার কি আছে এটা আমাদের বোঝার এখন দরকার, করণীয়টা কি এই বিষয়টা আমাদের এখন বোঝার দরকার আছে। আছে কি আছে না? এই ব্যাপারে সংক্ষেপে কয়েকটা কথা আমি আরজ করতে চাই। ভাইরা আমার, প্রথম কথা হলো, আমরা যাদেরকে হারিয়েছি এরা আল্লাহর ওয়ালি ছিলেন, বলেন সুবহানাল্লাহ। আপনি যদি প্রশ্ন করেন যে এরা আল্লাহর ওয়ালি ছিলেন, আল্লাহর বন্ধু কিভাবে ছিলেন, এই প্রশ্নের জবাবে আমি বলবো এই মাহফিলটাই তার প্রমাণ। আমাদের এই সমস্ত আকাবিররা আল্লাহর ওয়ালি ছিলেন। এখন মাহফিল প্রমাণ হলো কিভাবে? ভাইরা আমার, দুনিয়াতে কেউ যদি কাউকে মহব্বত করে, কোনো মানুষকে মহব্বত করে, তখন 2টা জিনিস খেয়াল রাখে। 2টা জিনিস। 1 নম্বর জিনিস হলো, আমি যারে মায়া করি, মহব্বত করি, উনি যাতে শুধু আমারই থাকেন, আর কেউ যাতে উনারে মহব্বত করার সুযোগ না পায়। আমি উনাকে মহব্বত করতেছি, আর কেউ যাতে এখানে শরিক না হয়,
একা আমার মহব্বতের উনি থাকবো, এমন একটা ধারণা মানুষের থাকে। থাকে কি থাকে না? 1 নম্বর। 2 নম্বর হলো আরেকটা জিনিস মানুষ চায়, সেটা হলো আমি যারে মহব্বত করব এই খবরটাও যাতে সবাই না জানে, জানলে বিভিন্ন সমস্যা তৈরি হবে, এই চিন্তা করে না। দেখা গেল মানুষ যদি কাউকে মহব্বত করে তাইলে 2টা জিনিস লক্ষ্য রাখে। একটা হলো মহব্বতের খবরটা বেশি প্রচার করে না, গোপনে গোপনে রাখার চেষ্টা করে। 2 নম্বর হলো এই লোকটারে আর কেউ যাতে, এই লোকের সাথে আর কারো যাতে মহব্বতের কানেকশন না হয়, এটাও লক্ষ্য রাখে। আমার মহব্বতের মানুষ আমারই থাকবে, আর কেউ যাতে শরিক না হয়। কিন্তু ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলমিনের সিস্টেম এটা নয়। আল্লাহর সিস্টেম হলো তিনি যদি কাউকে মহব্বত করেন, বন্ধু বানান, তাইলে আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে এটা ঘোষণা দিয়া মানুষ প্রচার করাইয়া দেন। বলেন সুবহানাল্লাহ। মানুষ মহব্বতের কথা গোপন রাখে, আর আল্লাহ মহব্বতের কথা প্রচার করেন। ফেরেশতাদেরকে দায়িত্ব দেন, জিবরাইল আলাইহিস সালামকে দায়িত্ব দেন যে আমি ওই লোকটাকে মহব্বত করি, এই খবরটা জানাইয়া দাও। আসমানবাসী ফেরেশতাদেরকে জানাইয়া দাও। এই এলান আসমান জগতে হয়ে যায়। এরপরে এই এলান, এই ঘোষণাটা জমিনের মধ্যে দেওয়া হয়। কুদরতিভাবে এই ঘোষণাটা যখন জমিনে আসে যে ওই লোকটারে আল্লাহ মহব্বত করেন, আল্লাহ প্রচার করতেছেন বিষয়টা, তখন হয় কি জানেন? তামাম দুনিয়ার সমস্ত মখলুকাতের কাছে খবর হয়ে যায় উনি আল্লাহর প্রিয় মানুষ। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর আমি বলছিলাম যে মানুষ কাউকে মহব্বত করলে আর কেউ যাতে এখানে মহব্বতের মধ্যে ভাগ না বসায়, এটা খেয়াল রাখে। কিন্তু আল্লাহর সিস্টেম এটা নয়। আল্লাহর সিস্টেম হলো আল্লাহ যদি কাউকে মহব্বত করেন তখন প্রচারের সাথে সাথে কুদরতিভাবে আর একটা অর্ডারও দিয়ে দেন যে আমি যেহেতু তাকে মহব্বত করি, শুধু মানুষ না, তামাম মখলুকাত আমার প্রিয় মানুষটাকে মহব্বত করো। বলেন সুবহানাল্লাহ। সেজন্যই দেখা যায় আল্লাহর প্রিয় মানুষদেরকে মানুষ তো মহব্বত করেই, কীটপতঙ্গ হিংস্র প্রাণী পর্যন্ত তাদেরকে মহব্বত করে। বলেন সুবহানাল্লাহ। আমি বলে থাকি, আব্বাজান রহমতুল্লাহ আলাইহি সিলেটের তামাবিলের লাখাতের দিকে এক জায়গায় যাচ্ছিলেন, সাথে আল্লামা আব্দুল মতিন সাহেব শাইখে ফুলবাড়ি রহমতুল্লাহ আলাইহি, দুজন একসাথে যাচ্ছেন। আমি এখানে এই কথাটা বলেছি ইতিপূর্বে। রাস্তায় বাঘ, ফুলবাড়ি সাহেব রহমতুল্লাহ আলাইহি আব্বাকে বলতেছেন, সাহেব সামনে তো বাঘ, আমরা বাইপাস বাঘের পিছনে চলে যাই রাস্তা ছেড়ে দিয়ে। তখন আব্বাজান বলেছিলেন, আল্লাহ মানুষকে আশরাফুল মখলুকাত করে সৃষ্টি করেছেন, বাঘরে সৃষ্টির সারা করে বানান নাই। বাঘের জন্য আমরা কেন রাস্তা ছাড়ব? দরকার হলে বাঘ রাস্তা ছাড়া লাগবো। এই কথা বলে সোজা হাঁটতেছিলেন। বাঘের কাছে যাওয়ার পরে চলন্ত বাঘ নিস্তেজ হয়ে মাটিতে বসে গেছে, আল্লাহর ওলিরা তার পাশ দিয়ে চলে গেছেন। এই বাঘ কেন মহব্বত করলো? এই বাঘ কেন সারেন্ডার করলো? এই কেনর জবাব ওই মহব্বতের রাজের দিকে যদি আপনি আসেন, রহস্যের দিকে আসেন, তাইলেই জবাব পাবেন। কারণ আল্লাহর মহব্বতের কেউ হলে আল্লাহ 2টা কাজ করেন। 1 নম্বর কাজ হলো এই মহব্বতের কথা মখলুকাতে প্রচার করে দেন। 2 নম্বর কাজ হলো কুদরতিভাবে তামাম মখলুকাতকে অর্ডার দিয়ে দেন, আমার মহব্বতের মানুষকে তোমরাও মহব্বত করো, যার কারণে মানুষও করে, হায়ওয়ানও করে। তো ভাইরা আমার, তো আমি যে কথা বলছিলাম আমাদের বুজুর্গানে দিন, যেমন ফেদা ইসলাম রহমতুল্লাহ আলাইহি, কচুয়ার সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনাদের স্মরণে আজকে এই মাহফিল। আমরা মহব্বত করার কারণেই তো দুয়ার জন্য আইছি। আমরা মহব্বত করার জন্য আসি নাই, আমরা মহব্বত করার জন্যই এখানে দুয়ার আয়োজন হয়েছে, আমরা এসেছি। তো এই মহব্বতটা কেন হলো? ওই মহব্বত হওয়ার কারণ হলো আল্লাহ মহব্বত করেছেন, আল্লাহ প্রচারও করাইছেন, আল্লাহ কুদরতিভাবে তামামকে মহব্বতের অর্ডারও দিয়ে দিছেন। এর কারণেই তারা চলে যাওয়ার পরও তাদের মহব্বত আমাদের অন্তরে জিন্দা। এই জিন্দা মহব্বতই প্রমাণ দেয় তারা আল্লাহর ওলি ছিলেন। তো যাই হোক ভাইরা আমার, তো আমি আমার একটা কথা আবারও রিপিট করতেছি, আপনাদের অস্থিরতা না বাড়ার জন্যে আমি আমার একটা কথা আবারও রিপিট করতেছি। সেটা হলো, আমার ইচ্ছে ছিল 4-5 মিনিটের ভিতর মাহফিল শেষ করে দিব, কিন্তু আল্লাহর মর্জি, জুমার রাত্রে আমার ঘরে আরও কিছু থাকো। তো আমার ইচ্ছায় তো আর চলবে না, আল্লাহর মর্জি মতোই তো চলা লাগবে।
এখন আল্লাহর মর্জি আমরা বাড়ি যাওয়ার টাইম কখন হবে এটা আমি লক্ষ্য রাখতেছি, খেয়াল রাখতেছি, আপনারা পেরেশান হবেন না। আমি যখন ঠের পাবো যে আল্লাহর মর্জি হয়েছে মানুষেরা বাড়ি যাওয়ার সাথে সাথে ইনশাআল্লাহ মাহফিল শেষ হবে। আপনারা ঘড়ি দেখারও দরকার নাই, পেরেশানিরও দরকার নেই। মনে থাকবে না ইনশাআল্লাহ? এটা মাঝে মধ্যে আমি রিপিট করতে হবে, যখন দেখবো একটু অস্থির অস্থির ভাব ওইটা আমি আবার ঘুরে বলতে হবে। যাই হোক ভাইরা আমার, তো আমি 1 নম্বর কথা বলেছি আপনাদের সামনে যে যাদের জন্য আমরা দুয়ার জন্য বসেছি এই মাহফিলটাই প্রমাণ তারা আল্লাহর ওলি ছিলেন। এই মাহফিলটাই প্রমাণ তারা আল্লাহর ওলি ছিলেন। এবার আসেন, এরা আল্লাহর ওলি হলেন কিভাবে, এই জিনিসটা এবার দেখার দরকার। এরা যে আল্লাহর প্রিয় হয়েছিলেন, কেন হয়েছিলেন, এই কেনর জবাবটা আমরা দেখতে হবে। ভাইরা আমার, এই কেনর জবাব যদি আমি সারা রাত বয়ান করি তারপরও কিনারা করতে পারবো না। আমি শুধুমাত্র 2টা জিনিস বলতে চাই, 2টা জিনিস বলতে চাই। এরা কেন আল্লাহর প্রিয় হয়েছিলেন, এই কেনর জবাবে 2টা জিনিস বলতে চাই। 1 নম্বর হলো হুসনে আখলাক, তাদের চরিত্র সুন্দর ছিল। বলেন সুবহানাল্লাহ। এই চরিত্র সুন্দর হওয়ার কারণে আল্লাহ তাদের মহব্বত মানুষের অন্তরে পৌঁছাইয়া দিছিলেন। আর আরেকটা জিনিস ছিল তাদের মধ্যে রেজা বিল কাজা, আল্লাহর ফয়সালার উপর সবসময় সন্তুষ্ট থাকতেন। এই 2 গুণের কারণে তারা আল্লাহরও প্রিয় হয়েছিলেন, মানুষেরও প্রিয় হয়েছেন। তো তারা কেন প্রিয় হয়েছেন, অনেক কথার মধ্যে সারাংশ 2টা, মনে থাকার জন্য 2টা কথা বলতেছি। 1 নম্বর হলো তাদের চরিত্র সুন্দর ছিল। তাদের কি ছিল? আখলাক সুন্দর ছিল, হুসনে আখলাকের অধিকারী ছিলেন। আর 2 নম্বর যেটা ছিল সেটা হলো রেজাবিল কজা, আল্লাহর ফয়সালার উপর সবসময় সন্তুষ্ট ছিলেন। বলেন সুবহানাল্লাহ। তো এই যে 2 বুজুর্গের কথা, উনাদের চরিত্র কেমন ছিল? আরে উনাদেরকে যিনি গড়েছেন, যার হাতের গড়া, যিনি তাদেরকে চারিত্রিকভাবে সংশোধনের জন্যে প্রশিক্ষণ দিয়েছেন, উনার কথাটা আমি একটা কথা বলতে চাই। আমার ছোটোবেলা থেকে একটা আদত ছিল, আব্বা রহমতুল্লাহ আলাইহির সাথে কেউ ঘনিষ্ঠ হলে, আব্বার খলিফা মজাজ এই পর্যায়ের কেউ হলে আমি উনারে গিয়ে প্রশ্ন করতাম, আপনি হজরত বর্নবী রহমতুল্লাহ আলাইহির সাথে কেন সম্পর্ক করলেন, কোন কারণে? এই প্রশ্নটা আমি করতাম। তো আমার মনে আছে একদিন আমি এখানে এসেছি মিরপুরে, তখন কচুয়া শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি দুনিয়াতে আছে, আমি হজরতকে দেখার জন্য এসেছি। কথা প্রসঙ্গে আমি প্রশ্নটা উনাকে করছি, হজরত কচুয়ার শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহিকে আমি কথা প্রসঙ্গে এই প্রশ্নটা করেছি আমি নিজে, যে হজরত আপনি হজরত বর্নবী রহমতুল্লাহ আলাইহির সাথে কেন সম্পর্ক করেছিলেন, উনার মধ্যে আপনি কি দেখেছিলেন? আপনি যে শেষ পর্যন্ত ওনার খলিফা হলেন, বায়াত হলেন, মজাজ হলেন, প্রথম সম্পর্কটার কারণ কি ছিল? তখন হজরত কচুয়ার শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাকে যে জবাব দিয়েছিলেন সেটা হলো, উনি দারুল উলুম পড়তেন, দারুল উলুম ছিলেন হজরত শেখ সাহেব রহমতুল্লাহ। আব্বাজান রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম মাদ্রাসায় গেছেন, আসার সময় কচুয়ার সাহেবও পিছনে পিছনে আসতেছেন। হয়তো মাদ্রাসার কেউ বলে দিয়েছেন বা যেভাবেই হোক একটু অগ্রসর করে গাড়িতে উঠাইয়া বা রিক্সায় উঠাইয়া দেওয়ার, পিছনে পিছনে আসতেছেন। এর আগে উনার তেমন কোনো সম্পর্ক নাই, শুধু চিন্তা। তো হজরত কচুয়ার শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন তিনি রাস্তার কাছে আসলেন, একটা রিক্সা খালি চলে যাচ্ছিল, রিক্সা। আমি দেখলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি বড় নরমভাবে রিক্সাওয়ালাকে ডাক দিচ্ছেন, হে রিক্সাওয়ালা ভাই, তুমি কি আমাকে নিয়ে যেতে পারবে? আমরা তো রাস্তার পাশে, উনি বলতেছেন, আমরা তো সবসময় শুনি এই খালি। রিক্সাওয়ালারে মানুষ কিভাবে ডাকে? এই রিক্সা ডাকে না? হ্যাঁ, আমাদের সমাজের মানুষ রিক্সাওয়ালারে কিভাবে ডাকে? এই রিক্সা দাঁড়া, এই খালি, এগুলো করে না মানুষ। আর না হয় বড় জোর ভদ্র হলে রিক্সাওয়ালা পর্যন্ত যেতে পারে। কিন্তু হজরত বর্নবী রহমতুল্লাহ আলাইহি যখন রিক্সাকে ডাক দেওয়ার সময় বললেন, ও রিক্সাওয়ালা ভাই, তুমি একটু আমাকে কি নিয়ে যেতে পারবে?
হযরত বলেন আমি এই শব্দটা শোনার পরে উনার আশেক হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। আমি রিকশাওয়ালাকে এই আন্দাজে ডাক দেওয়ার সিস্টেম দেখে, রিকশাওয়ালাকে ডাকার এই তরিকা দেখে আমি উনার আশেক হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তো আমি বলছিলাম এই আখলাক বর্ণবী রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে, ওনার প্রশিক্ষণে এই বুজুর্গরা লাভ করেছিলেন হুসনে আখলাক, সুন্দর চরিত্র। আল্লাহ তাদেরকে এই হুসনে আখলাক, এই আখলাকের কারণে আল্লাহ তাদেরকে প্রিয় নিজেও করেছেন, মানুষেরও প্রিয় বানায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ভাই সাহেব রহমতুল্লাহ আলাইহি, কলিজাটা ছিঁড়ে যায়। এত বড় একজন ব্যক্তিত্ব ছিলেন আমাদের সারে তাজ। পুরা বাংলাদেশের মধ্যে শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির পরের স্থানেই হযরত ফেদা ইসলাম রহমতুল্লাহ আলাইহি ছিলেন। উলামায়ে কেরাম এটা বুঝবেন মাকামের দিকে লক্ষ্য করলে। আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির পরেই উলামায়ে কেরামের মুরব্বির আসনে ফেদায়ে ইসলাম হযরত বর্ণবী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা খলিলুর রহমান বর্ণবী রহমতুল্লাহ আলাইহি ছিলেন। এত বিশাল ব্যক্তি হওয়ার পরেও নিজেকে প্রকাশ করতেন না, নিজেকে ছোট মনে করতেন, নিজেকে খুব তাওয়াজু ইনকিসারির সাথে, নরমির সাথে, ছোট বড় সবার সাথে আন্তরিকভাবে চলাফেরা করতেন। বলেন সুবহানাল্লাহ। কেউ যাতে কষ্ট না হয় সবসময় এটা খেয়াল থাকতো। ইন্তেকালের কিছুদিন আগে আমার ঘরে গেছেন, ইন্তেকালের কিছুদিন আগে আমার ঘরে গেছে, এই হাসপাতাল যাওয়ার কিছুদিন আগে। আমরা তো রাত্রে ঘুমাই না, সারা রাত প্রোগ্রাম করি, ফজরের পরেই কিছু ঘুমাই। তো সকালে বৈশাখ গেছেন, গিয়ে আমার সাথে আসলে দেখা করার ইচ্ছে ছিল, কোনো বিষয় নিয়ে আলাপ করার কথা ছিল। তো গিয়ে শুনেছেন আমি ঘুমে। আম্মা বারবার বলেছেন সে তো ঘুমাইছে, তারে ডাক দেই। বৈশাখ বলছেন না, তাকে ডাক দিবেন না, সারা রাত ঘুমায় নেই, এখন ঘুম ভাঙলে তার কষ্ট হবে, রাতে কষ্ট করে সফর করে, আমার ভাইটা আরও ঘুমানোর দরকার। এই কথা বলে ডাকতে নিষেধ করে আসছেন। আমি ওঠার পরে শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম। ভাই সাহেব নিজে ঘরে এসেছেন, আর আমি ঘুমে ডাক দিলে আমি পাগলের মতো হাজির হয়ে যেতাম। ওনার এই পাওয়ার, এই অধিকার আমাদের উপর আছে যে ঘুম ভেঙ্গে উনি আমার সাথে কথা বলতে পারেন, কিন্তু এরপরেও ভাইটার কষ্ট যাতে না হয় এই চিন্তা করে ছোট ভাইকে ঘুম থেকে তুলতে রাজি হন ভাই। আমার এক সাথী, ওনার খাদেম ছিলেন, আজ থেকে 30 বছর আগের কথা বলতেছি আমি, তখন আমরাও ছোটো ছোটো ছাত্র। ওই সময় আমাদের এক সাথী ভাই সাহেবের সাথে সফরে গেছেন। এই কয়েকদিন আগে এই সাথী আমার কাছে কথাটা বলছে, সফরে গেছে। তো আমার এই সাথী বলতেছেন যে আমরা সফর করতে করতে ক্লান্ত, দাঁড়াতে পারতেছি না। আসরের সময় হজরত আমাকে নিয়ে আরেক জায়গায় প্রোগ্রামে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। ওই সময় আমি একদম ঘুমে কাহিল হয়ে গেছি। তখন হজরত প্রোগ্রাম স্থগিত করে আমাকে বলতেছেন, বাবা তুমি আগে ঘুমাও, তোমার ঘুম পূর্ণ হওয়ার পরে আমার সফরের কাজ শুরু হবে। এই কথা বলে খাদেম রে ঘুম পাড়াইয়া নিজে অপেক্ষা করতেছেন তার ঘুমটা যাতে পুরা হয়। আমাদের অবস্থা কি? খাদেম খাইলো না, বুখা থাকলো, খাদেম ঘুমাইলো কি ঘুমাইলো না, খাদেমের আরাম হচ্ছে কি হচ্ছে না, আমার আরামটাই বড়, তার আরামের চিন্তার সময় আমার নাই। এটাই তো আমাদের সিস্টেম। কিন্তু আল্লাহ ওয়ালাদের, সত্যিকারের নবীদের ওয়ারিসদের সিস্টেম হলো আমি কষ্ট করব, আমার মাধ্যমে যাতে আরেকজনের কষ্ট না হয়, এই চিন্তাটা তারা সব সময় বেশি করতে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খেদমতে 10 বছর ছিলেন। কয় বছর? 10 বছর নবীজির খেদমত করেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর খেদমতের পরে নিজের যে অভিব্যক্তি প্রকাশ করেছেন সেটা হলো এত দিনের ভিতরে, 10টা বছরের ভিতরে নবীজি
কোনোদিন আমার সাথে কোনো কটু ব্যবহারও করেন নাই, গরম হয়ে কোনো কথাও বলেন নাই। নবীজির কোনো কথায় ব্যবহারে 10টা বছরের ভিতর আমি কোনো কষ্ট পাই নাই। খাদেম, আবার ছোট্ট বাচ্চা, বয়স কম, উল্টাপাল্টা অনেক কিছুই হতে পারে, ধমক টমক দেওয়ার মতো অনেক কিছুই হতে পারে, কিন্তু এই ছোট্ট বাচ্চা খাদেম 10 বছর খেদমত করার পরও নবীজির কাছ থেকে একটা কথায় আঘাত পান নাই, একটা ব্যবহারে আঘাত পান নাই। ওই সত্যিকারের নায়েবে নবীরাও এমন হয়ে থাকেন যাদের আচরণে কোনো খাদেম পর্যন্ত কষ্ট পায় না। এটাই ছিল হুসনে আখলাক, সুন্দর চরিত্র, যার কারণে তাদেরকে আল্লাহ এইভাবে বড় করেছিলেন। ভাইরা আমার, তো আমি বলছিলাম এই কথাই, তারা কেন আল্লাহর প্রিয় হয়েছেন? 2টা জিনিস বলেছি। কয়টা? 2টা। এবং এই পয়েন্টগুলোর উপরে সারা রাত বয়ান করলেও শেষ হবে না। 1 নম্বর জিনিস হলো তাদের চরিত্র সুন্দর ছিল, তাদের চরিত্র সুন্দর ছিল। 2 নম্বর জিনিস হলো তাদের মধ্যে আরেকটা কথা আছে, তাসাউফের পরিভাষায় রেজাবিল কজা। রেজাবিল কজা মানে আল্লাহর ফয়সালার উপর খুশি থাকতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি যেভাবে রাখো আমি এভাবেই খুশি, তুমি যদি আমাকে কষ্টে রাখো কষ্টের মধ্যে আমি খুশি আছি, তুমি যদি আমাকে আরামে রাখো এই আরামের উপরও আমি খুশি আছি। মওলা তোমার মর্জি যেমনে আমিও সেমনে। বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো রাজাবিল কজা। হযরত ভাই সাহেব রহমতুল্লাহ আলী যখন সিলেট হাসপাতাল গেলেন, আমি গেলাম দেখা করার জন্য। তখন ভাই সাহেবের শরীরটা এত খারাপ না, এতটা নয়, ক্রিটিক্যাল নয়, অক্সিজেন লাগানো ছিল না। আমি গেছি, যাওয়ার পরে আমি ভাই সাহেবের হাল পুরসি করতেছি, ভাই সাহেব ইনশাআল্লাহ আল্লাহ শিফা দিব, চিন্তা করবেন না, সান্ত্বনা দিচ্ছি। তখন তিনি আমাকে বললেন, আল্লাহর মর্জি যা হয়, ওই শব্দটাই ভাবে বলেছেন, চিন্তা করবা না, রেজাবিল কজা, আল্লাহর ফয়সালার উপর আমি খুশি আছি। বলেন সুবহানাল্লাহ। হাসপাতালের প্রথম সবক আমাকে এটাই তিনি বলেছেন যে ভাই চিন্তা করবা না, রেজাবিল কজা, আল্লাহর যে ফয়সালা হয় এর উপর আমি খুশি আছি, তুমি চিন্তা করো না। তো আমি কি বলছিলাম, কেন প্রিয় হয়েছিলেন? 1 নম্বর সুন্দর চরিত্র তাদের মধ্যে ছিল, আরেক 2 নম্বর হলো আল্লাহর ফয়সালার উপর তারা সব সময় খুশি থাকতেন। তার প্রমাণ আমরা দেখেছি। ভাইরা আমার, যারা আল্লাহর ফয়সালার উপর খুশি থাকেন, আল্লাহ যেভাবে রাখেন এটার উপর যদি কেউ খুশি থাকে, এরা কষ্টের মধ্যেও আরাম পায়। বলেন সুবহানাল্লাহ। হযরত ভাই সাহেব রহমতুল্লাহ আলী, আমরা তো প্রায় সময় গেছি। ও ভাই আমার, কোনোদিন এই কথা বলেন নাই আমার কষ্ট হচ্ছে, একটা দিনও বলেন নাই। অথচ একদম ক্রিটিক্যাল অবস্থা, কিন্তু একটা দিন ওনার জবান দিয়ে বের হয় নাই যে ভাই আমার বড় কষ্ট হচ্ছে। এমনকি ইন্তেকালের সময় পর্যন্ত আমি ওনার সাথে ছিলাম। মুফতি ভাই সাহেব দামাত বারাকাতুহুম ডান দিকে তালকিন করছিলেন, আমি সূরা ইয়াসিন বাম দিকে বসে তিলাওয়াত করছিলাম। এই হালতে ভাই সাহেব দুনিয়া থেকে গেছে। ওই সময় পর্যন্ত আল্লাহর বান্দা কোনো ধরনের আহ শব্দ পর্যন্ত আমি জবান দিয়ে শুনি নাই। সাবরের পায় করছিলেন। বলতেন প্রায় সময় আমরা গেলেই বলতেন, চিন্তা করবো না, আল্লাহর যা মর্জি হয় হবে, আল্লাহর যা মর্জি হয় হবে, এই কথাগুলো বলতেন। তো আমি পরে দেখলাম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তাবরানীর একটা রিওয়ায়াত আছে, কোনো মানুষ যদি কষ্টের মধ্যে থেকেও সবরের উপর থাকে, কোনো শেকায়ত নাই, কোনো ধরনের অস্থিরতা নাই, আল্লাহর সন্তুষ্টির উপর খুশি থাকে, আল্লাহ রব্বুল আলামিন তার এই বান্দাকে মাফ করার জিম্মা নিজের উপর নিয়ে নেন। আমরা এই হাদিসের কথা আর ভাই সাহেবের আমল মিলিয়ে দেখি সমান। হাদিসের মধ্যে যেভাবে এসেছে যে কষ্টের মধ্যে থেকেও যদি কেউ সবর করে, কষ্টের মধ্যে থেকেও যদি আল্লাহর মর্জির উপর খুশি থাকে, তো নবীজি বলেছেন এই লোককে মাফ করার জিম্মাদারি আল্লাহ নিজে গ্রহণ করেন। তাবরানী রিওয়ায়াত। তো আমরা ভাই সাহেবের জিন্দগির শেষ টাইমটা দেখেছি, কোনো শেকায়ত নাই, কোনো নাই, কোনো ধরনের অস্থিরতা নাই, বরং আমাদেরকে সান্ত্বনা দিছেন। আর এইভাবেই
রেজাবিল খোজার উপর দুনিয়া থেকে বিদায় হয়েছেন। হাদিস অনুযায়ী আল্লাহ রব্বুল আলামিন তার এই বান্দাকে অবশ্যই মাফ করে দিয়েছেন। ভাইরা আমার, তিরমিজি শরীফের একটা রিওয়ায়াত আছে, মা মিন মুসলিমি ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবরি। মুসনাদে আহমদের মধ্যে আছে, মুসনাদে আহমদে, তিরমিজি শরীফের মধ্যে, মিশকাত শরীফে এই হাদিসটা এসেছে। মা মিন মুসলিমি ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবরি। কোনো মুসলমান, সত্যিকারের কোনো ইমানদার, সত্যিকারের কোনো ইমানদার জুমার দিনে অথবা জুমার রাত্রিতে যদি মারা যায়, আল্লাহ তাআলা তাকে কবরের সমস্ত সমস্যা, আযাব, ফিতনা থেকে, বিপদ আপদ থেকে রেহাই দান করে। তো আমরা দেখতাম ভাই সাহেব রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে কি বার এই বিষয়টার খবর রাখতেন। বৃহস্পতিবার যখন আসলো আর উনাকে বলা হলো আজকে বৃহস্পতিবার, কালকে জুমাবার, তখনই উনার এই জবাবের উপর উনার চেহারার মধ্যে একটা প্রশান্তির ভাব ফুটে উঠেছিল। আর এই জুমার রাত্রি তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছে। এই তিরমিজি শরীফের এই রেওয়ায়ত অনুযায়ী আমরা আরেকটা জিনিস দেখলাম যে এই হাদিস বলে কবরের সমস্ত ফিতনা থেকে আল্লাহ উনাকে হেফাজত করছে। আগের হাদিস থেকে আমরা কি পেয়েছি? তাবারানির রেওয়ায়ত থেকে আমরা যে জিনিসটা পেয়েছি সেটা হলো আল্লাহ উনার মধ্যে যে গুণাবলী ছিল হাদিস অনুযায়ী, সেই অনুযায়ী আল্লাহ উনাকে মাফ করে দিয়েছেন। এখন মুসনাদে আহমদের এই রিবায়ত থেকে আমরা দেখলাম এই ধরনের কামেল মানুষ এমন রাত্রিতে মারা গেলে কবরের সমস্ত ফিতনা থেকে আল্লাহ তারে মাফ করে দেয়। 3 নম্বর, আরেকটা রিবায়ত এসেছে বাইহাকি শরীফের মধ্যে, সেটা হলো যারা শেষ রাত্রে তাহাজ্জুদ পড়নেওয়ালা, কথা বুঝবেন, যারা শেষ রাতে তাহাজ্জুদের আমল করেন, কিয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে ডাক দেওয়া হবে। ওরা কারা? যারা শেষ রাতে বিছানা ছেড়ে উঠে যেত, এরা দাঁড়াও, হাসরের ময়দানে ডাক দেওয়া হবে। বাইহাকি শরীফের রিওয়ায়াত হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, কিয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে ডাক দেওয়া হবে। এরা কারা? যারা শেষ রাতে বিছানা ছেড়ে উঠে যেত, এরা এখন দাঁড়াও। তখন ময়দানে মাহশরে কিছু মানুষ আলাদাভাবে দাঁড়িয়ে যাবে। নবীজি বলেছেন এদের সংখ্যা কম হবে। শেষ রাতে বিছানা ছেড়ে উঠে যাওয়া মানুষকে ডাক দেওয়ার পরে যারা উঠবে, অন্য মানুষের তুলনায় এদের সংখ্যাটা কম হবে। তখন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এই উঠনেওয়ালা মানুষদের ব্যাপারে ফয়সালা দেওয়া হবে, তোমাদের হিসাব নাই, যাও এমনি বেহেশতে চলে যাও। বেলা হিসাব তাদেরকে জান্নাতে পৌঁছায়া দেওয়া হবে। এই প্রসঙ্গে আমি একটা কথা বলি। ভাই সাহেব রহমতুল্লাহ আলাইহির এক সাথী মাধ্যমে আমি একটা খবর পেয়েছি। তিনি যখন কিশোরগঞ্জে পড়াশোনা করতেন, তো ওই সাথী বলতেন যে বরুণার মৌলানা খলিলুর রহমান সাহেব, সাথী হিসাবে বলতেন, মৌলানা খলিলুর রহমান সাহেব রাত্রে পড়তেন। উনি সাধারণত বিছানায় ঘুমানোর জন্য যেতেন না। আমরা দেখতাম উনি পড়তেছেন, আমরা ঘুমাই গেছি, তো আমরা উঠে দেখতাম পড়তে পড়তে উনি ডেস্কে মাথা রেখেই ঘুমে, পড়তে পড়তে যেই ডেস্কে কিতাব রেখেছেন সাইডে মাথা রেখে এইভাবেই ঘুমিয়ে রয়েছেন, বিছানায় আসেন নাই। তো আমরা উঠে গিয়ে ডাক দিতাম, আরে ভাই তুমি বিছানায় গিয়ে কেন ঘুমাও না, ডেস্কের মধ্যে মাথা দিয়ে ঘুমায় গেছো। ওই সাথী বলতেছেন আমরা যখন ওনাকে ঘুমানোর জন্য ডাক দিতাম, উনি সাথে সাথে উঠে অজু করে তাহাজ্জুদ শুরু করে দিতেন। ওনার সাথীর কথা বলতেছি আমি। এবং কোন সময়? পড়ার জমানার কথা, ছাত্র জমানার কথা, ওনার সাথীর জমান থেকে, যে ওনাকে পড়তে রেখে আমরা ঘুমিয়ে গেছি। শেষ রাতের দিকে 2টা-3টায় ঘুম থেকে উঠার পরে ওনাকে যখন ডেস্কে মাথা রেখে ঘুমানো দেখতেছি, তখন বিছানায় আসার জন্য ডাক দিতে গেছি, উঠার সাথে সাথেই বিছানা না এসে উনি অজুতে চলে যেতেন, আর এরপরে তাহাজ্জুদে শুরু করে দিতেন। ওই আমলের খবর তো আমরা শুনছিলাম,
জিন্দগির শেষ সময় যখন অক্সিজেন মাস্ক লাগানো, যখন নড়াচড়া করতে পারেন না, আমরা লক্ষ্য করলাম ওই সময়ও আল্লাহর বান্দার ইশারাতেও তাহাজ্জুদ জারি আছে। ছাত্র জমানায় তাহাজ্জুদ শুরু হয়েছিল, মৃত্যুর আগ পর্যন্ত আইসিইউর মধ্যে তাহাজ্জুদ জারি। নবীজির হাদিসের মধ্যে বলা হচ্ছে কিয়ামতের দিন ডাক দেওয়া হবে, কারা তাহাজ্জুদ গুজার, দাঁড়াও। মানুষ দাঁড়াবে, আল্লাহর পক্ষ থেকে বলা হবে তোমাদের হিসাব নাই, যাও জান্নাতে। আমরা তো দেখি ফেদায়ে ইসলাম এই তালিকার মধ্যে পড়তেছেন। কথা বুঝতেছেন আমার? তো আমি বলছিলাম এই কথা, আমরা এমন মানুষ হারিয়েছি। আমরা এই সমস্ত মানুষরা কেন আল্লাহর বলি, এই জিনিসটা আমরা বুঝতে হবে। 1 নম্বর হলো হুসনে আখলাক, 2 নম্বর হলো রেজা বিল কাজা। আর এই সমস্ত জিনিসের কারণেই আমরা তাদের জিন্দগির দিকে লক্ষ্য করলে দেখি তারা, আল্লাহ তাদেরকে মাফও করে দিয়েছেন, আল্লাহ তাদেরকে কবরের ফিতনা থেকেও হেফাজতের ব্যবস্থা করে দিয়েছেন। আমরা হাদিসের দিকে লক্ষ্য করে তাদের আমল দেখলে বুঝি হিসাব ছাড়াই তারা জান্নাতে যাওয়ার কথা, ঠিক কিনা ভাইরা আমার? এখন আমরা শুধু এই ওয়াজ শুনলে কি হবে? আমরা শুধু ওয়াজ শুনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে আমাদের দায়িত্ব শেষ হবে না। আমরা এই ওয়াজ শোনার পরে আমাদের দিলের মধ্যেই কথাটা আনতে হবে যে এরাও তো মানুষই ছিলেন, আমরাও তো মানুষ। তো তারা যে কাজ করে আল্লাহর প্রিয় হয়েছেন, আমরাও তো চাইলে এটা করতে পারবো। পারবো কি পারবো না? তাহাজ্জুদ পড়তে পয়সা লাগে? কথা বলেন। তাহাজ্জুদ পড়তে কি বিল দেওয়া লাগবে? চার্জ আছে? না। তারা যে আমল করেছেন আমি চাইলেও এটা করতে পারি। তারা যেভাবে সুন্দরভাবে চলেছেন আমি চাইলেও সেটা পারি। এই পারি জিনিসটা যদি শুরু করতে পারি তাইলে আমিও আল্লাহর ওলি বনার ব্যবস্থা হবে। এই জিনিসটা যদি আমি ধরতে পারি তাইলে আমি মরলেও মানুষ আমার জন্য দোয়া করব, ঠিক কিনা? সেই জন্য আমি বলছিলাম শুধু ওয়াজ শুনলাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পরে চলে গেলাম, হবে না। আমরা এই বুজুর্গদের জীবন সম্পর্কে ধারণা নিয়ে আমরাও বাকি জীবনটা তাদের মতো গঠনের জন্য আমরা চেষ্টা করতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? তাইলে আমরাও তাদের মতো আল্লাহর প্রিয় হওয়ার ব্যবস্থা হবে। আমরা মরার পরও মানুষ আমাদের জন্য কান্নাকাটি করে আল্লাহর দরবারে দোয়া করবে। যাই হোক ভাইরা আমার, তো আমার কথা ছিল এটাই, তারা আল্লাহর ওলি কিভাবে হয়েছিল। 1 নম্বর হলো তারা সুন্দর চরিত্র ছিল, 2 নম্বর হলো রেজা বিল কাজা ছিল। এবার আসেন, আশা করি মোটামুটি হিম্মত করলে বাড়িতে চলেই যেতে পারবেন, সেই জন্যে আমি আপনাদেরকে চান্স দিব ইনশাআল্লাহ। এবার শেষ কথাটা আমি বলি, আমাদের দায়িত্ব হচ্ছে তাদের আদর্শ গ্রহণ করা, এটা একটা, তাইলে আমরাও আল্লাহর ওলি বনতে পারবো। আরেকটা দায়িত্ব হলো আমরা যতদিন পৃথিবীতে থাকব তাদের মিশনের সাথে সম্পর্ক রাখবো, তাদের জন্য দোয়া করব। রাজি আছি না ইনশাআল্লাহ? আমরা যদি তাদের মিশনের সাথে সম্পর্ক রাখতে পারি, তাদের জন্য দোয়া করি, তাহলে কি হবে? এই আল্লাহর ওলিদের রুহানি দোয়া পাওয়ার ব্যবস্থা আমাদের জন্য হবে। সেজন্য ভাইরা আমার, হযরত বর্ণবী রহমতুল্লাহ আলাইহি, এই সমস্ত প্রতিষ্ঠানগুলো আসলে এই বুজুর্গদেরই রেখে যাওয়া আমানত। এই প্রতিষ্ঠান হযরত কচুয়ার সাহেব রহমতুল্লাহ আলাইহি, এইভাবে আমাদের বুজুর্গানে দিন যে যেখানে মাদ্রাসাগুলো রেখে গেছে, এই মাদ্রাসাগুলোর সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। আর বিশেষ করে আঞ্জুমান হেফাজত ইসলাম, এটা হযরত রহমতুল্লাহ আলাইহি যখন ছিলেন, কচুয়ার সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি জানে প্রাণে এই সংগঠনের জন্য সারা জীবন কাজ করছেন, সারা জিন্দেগি কাজ করে গেছেন। সেই জন্য আমি আহ্বান করব, আমরা যদি হযরত বর্ণবী রহমতুল্লাহ আলাইহি, হযরত ফেদায়ে ইসলাম রহমতুল্লাহ আলাইহির রুহানি দোয়া আমরা চাই, কচুয়ার সাহেব রহমতুল্লাহ আলাইহির রুহানি দোয়া চাই, তাইলে তাদের মিশনকে আমরা ধরব। রাজি আছি না ইনশাআল্লাহ? মাদ্রাসাগুলোর সাথে সম্পর্ক রাখবো, হেফাজত ইসলামের কাজ করব। যাই হোক ভাইরা আমার, তো আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার আমলের তৌফিক দান করুন। আমি আমার কথা এখানেই শেষ করতে চাই, ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। তো দোয়ার আগে আমি আপনাদের কাছে একটা আরজ করব, সেটা হলো দান খয়রাতের মাধ্যমে আল্লাহ আপদ বিপদ থেকে বাঁচাইয়া দেয়। সেই জন্যেই আমি
সুযোগটা গ্রহণের জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান করে বলবো, আপনারা আজকে এই মজলিসে জুমার রাতে আল্লাহর ঘরে মসজিদে দোয়ার আগে এই বুজুর্গদের রেখে যাওয়া আমানত এই প্রতিষ্ঠানের জন্য একটু মেহরবানি করে আপনারা সহযোগিতা করবেন। তৌফিক অনুযায়ী আপনারা এই প্রতিষ্ঠানে কিছু দান খেরাত করবেন, নগদ বাকি পরবর্তীতে দিবেন, এই ধরনের নিয়ত আপনারা করবেন। ইনশাআল্লাহ আপনাদের জিন্দা মুর্দার জন্য দোয়া হবে, আপনাদের আপদ বিপদ থেকে বাঁচার জন্য দোয়া হবে। তো আমি অনুরোধটা আপনাদের কাছে করলাম। माशाअल्लाह जनाब बाबर मियाँ साहब 20,000 টাকার ওয়াদা। আল্লাহ खैरात के कबूल फरमाओ, मंजूर फरमाओ या अल्लाह। विदेश तक ना लंदन प्रवासी बाबर मियाँ साहब के अल्लाह अगर अल्लाह रुज़ी रोज़गार बरकत दो, नेक हयात दो। उनर अब्बा दुनियाते नहीं, उनर अब्बा के गरीक रहमत करो, जन्नत नसीब करो। माशाअल्लाह जनाब शाहजान मियाँ साहब 5,000 টাকা দিয়ে দিয়েছেন। अल्लाह शाहजान मियाँ साहेबर এই खैरात के कबूल फरमाओ, नेक नियत गुला के पूरा करो। है अल्लाह मुर्दगान के मकसद हैं जनाब मसूद मियाँ साहब 3,000 টাকা। अल्लाह खैरात के कबूल फरमाओ, मुर्दगान के माफ़ करो, नेक नियत गुला के पूरा करो। आमीन या रब्बल आलमीन। माशाअल्लाह जनाब सीजन मियाँ साहब 20,000 টাকার ওয়াদা। अल्लाह खैरात के कबूल फरमाओ, जे नियत दिसे नेक नियत के पूरा करो, मुर्दगान के माफ़ करो। आमीन या रब्बल। माशाअल्लाह जनाब गयासुद्दीन साहब 3,000 টাকা দিয়ে দিয়েছেন। अल्लाह खैरात के कबूल फरमा, मुर्दगान के माफ़ करो, नेक नियत गुला करो। हाफिज खलील साहब जनाब मौला मियाँ साहब प्रवासी तारा 1,000 করে টাকা দিয়েছেন। अल्लाह खैरात के कबूल फरमाओ, नेक नियत गुला के पूरा करो। आमीन। अच्छा जनाब तारिक আজিজ साहब 5,000 টাকা পাঠিয়ে দিয়েছেন। अल्लाह खैरात के कबूल फरमाओ या अल्लाह, जे नियत दिसे नेक नियत के पूरा करो, मुर्दगान के माफ़ करो। आमीन या रब्बल। माशाअल्लाह मद्रसार प्राक्तन छात्र लाल मिया 2,000 টাকা দিয়ে দিয়েছেন। अल्लाह खैरात के कबूल फरमाओ या अल्लाह, उनर मुर्दगान के माफ़ करो, नेक नियत गुला के पूरा करो। आमीन या रब्बल आलमीन। हाफिज माइनुल इस्लाम साहब उनर अब्बर मगफिरत जন্য 100 টাকা। अल्लाह खैरात के कबूल फरमाओ, अल्लाह उनर तमाम मुर्दगान के माफ़ करो। आमीन। महफिल থেকে বলেন, উনি ওনার লিস্টের সব কিছু বলতেছেন আপনারা। ধান ফসল বা माशाअल्लाह जनाब रोनी खान साहब 500 টাকা। अल्लाह खैरात के कबूल फरमाओ, नेक नियत के पूरा करो, जे नियत दिसेन अल्लाह तमाम नेक हाजत के पूरा करो। आमीन। खास मियाँ साहब 100 টাকা। अल्लाह खैरात के कबूल फरमाओ, मुर्दगान के माफ़ करो, नेक नियत गुला के पूरा करो। आमीन या रब्बल आलमीन। माशाअल्लाह আমরা সভাপতি সাহেব মাদ্রাসার সভাপতি সাহেব 500 টাকা। আল্লাহ खैरात के कबूल फरमाओ या अल्लाह, तुम्हारी বান্দা এই অবস্থায় এখনো বসে আছেন, গভীর রাত, ওনাকে তুমি সুস্থতার সাথে রাখো। আয় রব্বুল আলামিন, দিলে পরিবারে শান্তি দাও, দুনিয়া আখিরাতের মধ্যে শান্তি দাও। আমিন ইয়া রব্বুল আলামিন। माशाअल्लाह जनाब साले अहमद साहब इताली प्रवासी 20,000 টাকার ওয়াদা। अल्लाह खैरात के कबूल फरमाओ या अल्लाह, नेक नियत के पूरा करो, हमारी भाई के सही सलामत हलाल रोज़ी तौफीक दो, आफत विपद থেকে হেফাজত করো। आमीन। माशाअल्लाह जनाब जुनैद मियाँ साहब उनार अम्मा अब्बा दुनियाते नहीं, 1,000 টাকার ওয়াদা। अल्लाह उनार अब्बा अम्मा के गरीक रहमत करो, जन्नत नसीब करो। आमीन। जनाब शमसु मियाँ साहब 500 টাকা। अल्लाह खैरात के कबूल फरमाओ, मुर्दगान के माफ़ करो, नेक नियत गुला के पूरा करो। आमीन। जनाब शारजन मियाँ साहब 500 টাকা। अल्लाह खैरात के कबूल फरमाओ, मुर्दगान के माफ़ करो, नेक नियत गुला के पूरा करो। आमीन या रब्बल आलमीन। जनाब अनहार मियाँ साहब 500 টাকা। अल्लाह खैरात के कबूल फरमाओ, मुर्दगान के माफ़ करो। आमीन या रब्बल आलमीन। माशाअल्लाह राजन जायगिद्दार साहब 500 টাকা। अल्लाह खैरात के कबूल फरमाओ, मुर्दगान के माफ़ करो। आमीन या रब्बल आलमीन। सुब्हानल्लाह व बिहम्दिही सुब्हानल्लाह। দোয়া আপনি আজকে করতেন, আমরা তো দোয়া হইল তো আমরা শরীর আপনারা লাগে আমরা মুক্তসর দোয়া হবে।
হ্যাঁ ইনশাআল্লাহ। তো এখন ইনশাআল্লাহ বাড়ির যাওয়া যাইব, চিন্তা করবো না। মোটামুটি সাহস করিয়া তোরা দৌড় দিয়া যাইবা কি, আচার খাইতা না, এটা খেয়াল রাখবা। হ্যাঁ তোবার নিয়ত করুকা, তোবার নিয়ত। জুমার রাত আজকে কিন্তু এটা বহুত মুবারক এক মজলিস, রাত জুমার আর আল্লাহর গরো বাইরে বসলা, আল্লাহ কন্যা আজকেও আমার গরো দিতায় বাইরে বসলা নানি ফয়লা। তে আল্লাহর খেয়াল হইল বুজুর্গ হল তোর সভা যখন, তে আমার গরো আইয়া আমার মানুষের মাত মাতো, ওকে সুবহান আল্লাহ। আমার গরো যাও গিয়া আমার প্রিয় মানুষ হল তোর কথা আমার গরো বইয়া খাও, ওই লাগে আল্লাহ হন্তনেও ফাটাইছেন। আর আমরা চাইছিলাম আগে ফাটাই দিতাম, আল্লাহ কন্যা আরও কিছু সময় থাকো, ওকে সুবহান আল্লাহ। তো বুঝতে নাই কিতা খেমদি ওর বুঝতে নাই, সব আল্লাহর মর্জি এবং এর মধ্যে ভালাই আছে। আল্লাহ এই মজলিস ওর উসিলে আমরা মাফ করে দিলেই তো পারে। তো মুখতাসার দোয়া হবে, আল্লাহুম্মা আমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي رب العالمين يا الله গভীর রাত তোমার গরব ইয়া তোমার দরবার হাত উঠাইলাম। ইয়া আল্লাহ গুনার বোঝা লইয়া হাত পাতাইছি, মরণ পিছনে ঘুরতেছে, কোন দিন জীবন শেষ হয়ে যাইব। দয়ার আল্লাহ মেহরবানি করি আমরারে মাফ করো। আয় আল্লাহ কত মায়ার মানুষ সকল আমরারে সারিয়া বিদায় হয়ে গেছেন, জানি না আমরার মুর্দা কল কবর কি অবস্থায় আছেন। আল্লাহ মেহরবানি করি আমরা তামাম নয়া ফুরান মুর্দেগানরে মাফ করে দাও। বিশেষ করে এই এলাকার সমস্ত মুর্দেগানরে মাহফিলর খাতিরে মাফ করে দাও। আয় আল্লাহ বিশেষ করে আমরা কাবির বুজুর্গানের দিন এই বছর বিশেষ করে ধারাবাহিকভাবে একজনের পরে আর একজন আমরা সারিয়া বিদায় যাইতেছেন। ও দয়ার আল্লাহ আমরা এই বুজুর্গানের দিনের দ্বারা যাত্রী তুমি বুলন্দ করে দাও। হযরত বিশ্বনাথী সাহেব রহমতুল্লাহ আলাইহি, গোলমুগফনি সাহেব রহমতুল্লাহ আলাইহি, ইমাম বাড়ি সাহেব রহমতুল্লাহ আলাইহি, হবিগঞ্জের মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহ আলাইহি, কাঠখালি সাহেব রহমতুল্লাহ আলাইহি, আনসারি সাহেব রহমতুল্লাহ আলাইহি, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি, আনোয়ার শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, আশরাফ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, শেখুল ইসলাম আল্লামা মুজফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, ফেদাই ইসলাম হজরত খলিলুর রহমান বন্নবী রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ আমরা এই বুজুর্গানের দিন আর আগে যারা গেছেন খসওয়ান সাহেব রহমতুল্লাহ আলাইহি, আইফুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি, হজরত বন্নবী রহমতুল্লাহ আলাইহি, বুলন্দপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি, তামামর দ্বারা যাত্রী আল্লাহ তুমি বুলন্দ করে দাও। তারা রুহানি ফায়েজ দ্বারা আমরা তুমি মালামাল করে দাও। তারা নকশে কদমের উপরে চলার তৌফিক তুমি আমরারে দাও। ইয়া আল্লাহ এই এলাকাত আমরার বড় মায়ার মানুষ সকল আসলা আজকে হারাইলেছি নাই। হযরত মাওলানা আফজল সাহেব রহমতুল্লাহ আলাইহি আমরার উস্তাদ আসলা, আল্লাহ আল্লাহ হযরত রে গরিক রহমত করো, জান্নাতুল আলা মুকাম তুমি দান করো। ভাই হাফিজ মাওলানা আসদার সাহেব, আল্লাহ আল্লাহ हमारी বাইরে তুমি গরিকা রহমত করো, জান্নাত নসিব করো। আল্লাহ তাআলা আওলাদ কুলতুরে আল্লাহ তুমি নেক হায়াত দাও। আল্লাহ হযরত মাওলানা আসাদ সাহেব অসুস্থ অবস্থা বাইরে কত জিম্মেদারি লইয়া অসুস্থ অবস্থায় দিন কাটাইতেছেন। আল্লাহ আল্লাহ তোমার বান্দারে তুমি আরাম দাও, শিফা দাও, শান্তি দাও। এই খানদানরে তুমি উজালা করে দাও। আল্লাহ তাআলার এই মেহনতের মাধ্যমে মাদ্রাসা বুজুর্গ বলতে রাখিয়া যাওয়াই আমানতর লগে যারা সম্পর্ক লাগাইয়া চলতেছেন, যে যেভাবে সাহায্য করতেছেন সবর লিস্ট তোমার কাছে আছে। ইয়া আল্লাহ আল্লাহ তামাম রে দুনিয়া আখিরাতের মধ্যে বদলা দাও। যে যে নিয়তে দান খয়রাত করছেন তামাম দান খয়রাত আল্লাহ তুমি কবুল ফরমাও। নেক নিয়ত হলতরে পুরা করি দাও। এই খয়রাতর জরিয়ায় তারা নয়া পুরান সব মুর্দে গান্ডে মাফ করি দাও।
ইয়া আল্লাহ আমরা আজকে যেভাবে তোমার গরব বইছি এইভাবে আরশের ছায়ার তলে আমরারে বহার তৌফিক তুমি দিও ইয়া আল্লাহ। অনেকে দোয়ার কথা কইস আল্লাহ, অনেকে দোয়ার কথা কইসুন, সে কোন অবস্থায় দোয়া চাইছেন তুমি জানো। ও বাবু যে জায়গাটা আটকে গেছেন তুমি উদ্ধার করিয়া দাও। এই মাদ্রাসার সভাপতি সব অসুস্থ, তোমার বন্ধা বইয়া গেছেন ইয়া আল্লাহ অসুস্থ অবস্থায়। আল্লাহ তুমি তান্ডে আরাম দাও, শিফা দাও, শান্তি দাও। সভাপতি সাহেব ইয়া আল্লাহ মুরব্বী মানুষ এত রায় আমরা দানো বই রয়েছেন ইয়া আল্লাহ। আল্লাহ এই সমস্ত তোমার বন্ধা হল যারা যেভাবে মাদ্রাসার খেদমত আছেন সবার নাম তুমি জানো, সবরে তুমি নেক হায়াত দান করো ইয়া আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসার কিয়ামত পর্যন্ত দাইমার খাই হেদায়েতের মরকজ বানাইয়া দাও। যারা খেদমত আছেন সুস্থতার সাথে খেদমতের তৌফিক দাও। আল্লাহ আমরা আখেরি দরখাস্ত যেদিন আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাইমু ইয়া আল্লাহ আমরা রে বালা অবস্থায় মানুষ সাথে মরণ তুমি দিও। জীবনে মরণে আরো কবরে হাসরে দেখিও আমরা রে আল্লাহ সদয় নজরে। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।